গত 2013 সালে ত্বকী হত্যাকাণ্ডের শিকার হয় এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে। আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি। বর্তমানে আপনারা জানেন আমরা খুব রিসেন্টলি আমরা 5 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এদের ভিতরে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্টসমূহ। আজকে আমরা এসেছি এখানে ত্বকীরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব। না, উনি যাকে আমরা নিয়ে এসেছি তিনি বেসিক্যালি আমাদের এখানে আটক আছেন, তিনি রিমান্ডে আছেন। আমরা তাকে উনি সহায়তা করছেন, আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত। আমরা মিল পাচ্ছি। আমরা মূলত আপনারা জানেন উইনার ফ্যাশন যেটা ছিল সেই বিল্ডিংটি এখন আর নেই, যদিও সে সংক্রান্ত তথ্য আমাদের এর আগেও যখন তদন্ত হচ্ছে সেখানেও বিস্তারিত দেওয়া আছে। তারপরেও ওই সময়কার তদন্তকারী যারা ছিলেন তারা তো এখন এখানে কেউ নেই। সো আমরা যেহেতু এটা করছি এখন তদন্ত, আমরা এই ঘটনাগুলো দেখতে চাচ্ছি এবং স্থানীয় যারা আছেন, যারা ওই সময়কার আশেপাশে যারা ছিলেন, প্রতিবেশী বা আশেপাশে দোকান ছিল, স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্যের দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশনগুলো কেমন ছিল, কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, এই বিষয়গুলো বিস্তারিত আমরা মিল পেয়েছি। স্থানীয়দের সাথে তার জিজ্ঞাসাবাদের তথ্যের আমরা মিল পেয়েছি। ভাই একটা মিনিট দেন ভাই। সামনে জায়গা আর সামনে জায়গা ক্যামেরা জুম নিতে দিও। আরে ঢুকস কে বড় মাছ আরে কিলে হ্যাঁ ওই 300 বেডের যে মোটটা গৌতম ভাই ক্যামেরা নামাস না 300 বেডের পাশ দিয়ে আরিফ সামনে যাও না ভাইবা সামনে দাও পিছনে পড়ে আরিফ ভাই পিছনে এই দুই আরিফ ভাই পিছনে এ ভাই পিছে আপেরই কি হবে এখানে এনে ঘুরাই বলে এখান থেকে দিকে নিতে হবে। আপনি তো ছবি তুলছিলেন তখন
আমি ছিলাম আর কয়েকজন ছিল আরো সামনে হ্যাঁ ছিলাম বুঝলাম না। সুমন ভাই একটু এদিকে পড়েন। এইটাই হচ্ছে লোকেশন। আপনি এই যে লাইনটা দেখা যাচ্ছে এই যে বেড়ার যে লাইনটা এই জায়গাটা যেটা পাওয়া যায়। না বেড়ার একটু সামনে বেড়ার সামনে, হ্যাঁ বেড়ার জায়গাটা নিকু এলাকার ভিতরে না হয় হয়তো চেষ্টা ছিল, হতেও পারে নাই, সেটাও হতে পারে। একজনের ছবি থাকে ও